ভাত দিলা, সাথে দিলা ফানি, বিনিময়ে কেড়ে নিলা প্রিয় পান খানি। তোফাজ্জল ভাইয়ের সাথে কিন্তু এই ঘটনাটাই ঘটছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এটা একেবারেই আশা করিনি ভাইদের কাছ থেকে, যারা তোফাজ্জলকে পিটছে, মারছে। তারা তো অনেক শিক্ষিত, একটা ভালো বিশ্ববিদ্যালয় পড়ে, তাদের অনেক জ্ঞান, যেহেতু তারা ওই জায়গায় চান্স পাইছে, কিন্তু তারা এখনো মানুষ হতে পারে নাই। একজন প্রতিবন্ধী সেই, তাকে এভাবে মেরে ফেললো, একবারও তার কথাটা শুনলো না। যতটুকু শুনছি তোফাজ্জল ভাইয়ের বাবা মা এবং ভাই তিনজনেই তাকে ছেড়ে চলে গেছে। এই শখ সহ্য করতে না পেরে নাকি সে মানসিক ভারসাম্য হারাইছে। মানবতা আজ কোথায় গিয়ে দাঁড়াইছে? একটা ভারসাম্য প্রতিবন্ধী মানুষকে পিটে মেরে ফেলছেন আপনারা, আপনাদের একটু হাত কাঁপে নাই? অনেকে বলতেছে আমি আবেগে মারছি, আমার মোবাইল চুরি হয়ে গেছে, আমি অনেক কষ্টের টাকা টিউশনি করে মোবাইল কিনছি। আমরা সবে বুঝছি আপনার মোবাইল কি উনি চুরি করছে তার কোনো প্রমাণ পাইছেন আপনি? না পাই একটা মানুষকে পিটাই মারে ফেলছেন। এটা একেবারেই ঠিক করেন নাই। এর জন্য তো আপনি ইহকালে আপনার শাস্তি পাবেন তো পাবেন, পরকালে দেখেন না কি হয়। আমাদের নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কথা বলছে, একটা এমন এক সময় আসবে যে যাকে হত্যা করা হয়েছে সে নিজেও জানে না তাকে কেন হত্যা করা হয়েছে, আর হত্যা করছে কারা? আমার আপনার মতো মূর্খ কেউ না, আমরা যারা লোকাল ইউনিভার্সিটিতে পড়ি আমরা। হত্যা করছে কারা? একটা বিএফএ প্রাচ্যের অক্সফোর্ডে পড়া স্টুডেন্টরা তাকে হত্যা করছে। বুঝা, ভাবেন একবার অবস্থা কোথায় গিয়ে দাঁড়াইছে। তারা কিছুদিন আগে আন্দোলন করছে, দেশ স্বাধীন করছে, তারাই আবার এইসব অঘটন ঘটাতেছে। দিন শেষে কি ফলাফল শূন্য, যে লাউ সে কদুই। আপনারা মানুষ হবেন না আর। মানুষ কখন হবেন? এই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো আমরা আর কত দেখবো? বন্ধ করেন প্লিজ, এবার এইসব ঘটনা বন্ধ করেন।